নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সর্বস্তরের আমার প্রিয় দেশপ্রেমিক প্রশাসনের বন্ধুরা এবং আমার হৃদয়ে যাদের রক্ত ঝরছে সেই ব্যতীত চট্টলার সর্বস্তরের আমার ব্যতীত আমার আবার বিদ্যুৎ সর্বস্তরের বাইশ আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত বারাকান্ত মন নিয়ে আপনাদের দুয়ারে এসে হাজির হয়েছি। মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের নেতা নয়, বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার হলে মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারিকের মাধ্যমে হত্যা করা হয়েছে। হত্যার বদলাম বাংলার 16 কোটি মানুষ একদিন অবশ্যই নেবে। আমাদের নিজামী ভাই নায়েবে রাসূল ছিলেন, 10টি বছর ওনার সাথে পার্লামেন্টে কাজ করেছি। ওনার এক কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্ত প্রতীক ওনার আচরণ, ওনার ব্যবহার, সবকিছু ছিল সুন্নতে নববী, সুন্নতে রাসূলুল্লাহ। 60-এর দশকের চত্বরে যখন সমাজতন্ত্র মানবতা বিরোধী সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই দেশের তরুণ সমাজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মাওলানা মতিউর রহমান নিজামী 60-এর দশকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা ইসলামের দাওয়াত, ইসলামকে প্রচার এবং প্রসার করেছিল। আজকে আপনাদের সামনে আমরা একান্তভাবে অনুরোধ করতে চাই, ঠিক আছে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে শুধু বলতে চাই আমার নেতার শব্দ বাংলাদেশে ইসলামী বিপ্লব, শব্দ সন্ত্রাসের মোকাবেলায় গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ইসলামী বিপ্লব সাধন করা, বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শপথ গ্রহণ করি। চলুন বাংলার করে করে ইসলামের দাওয়াত পৌঁছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করার আহ্বান থেকে আমার বক্তব্য এইখানে শেষ করছে। খোদা হাফেজ।